হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিমিটের ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলভ করব। আর আমাদের ম্যাথটা আসছে আইইউটি ম্যাথ 2000 আইইউটি অ্যাডমিশন 2023-24 সালে, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথটা কীভাবে সলভ করতে পারি, আগে আমরা তার লিমিট x টেন্স টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস e টু দ্য পাওয়ার x মাইনাস 2x ডিভাইডেড বাই x মাইনাস sin x। তাহলে আমরা আগে x এর ভ্যালু 0 বসাতে, 0 কাছাকাছি বসালে আমাদের কী আছে দেখো, ভ্যালুটা e টু দ্য পাওয়ার 0 মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস 0 মাইনাস 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 0 মাইনাস সাইন এক্সের মান কত 0। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে আমাদের সিম্পলিফাই করলে কী আসে, ই টু দ্য পাওয়ার 0 1 মাইনাস 1 ওভার, মানে ই টু দ্য পাওয়ার মাইনাস 0 মিনস হলো কত, ইকুয়াল টু কত আমাদের 1 ওভার ই টু দ্য পাওয়ার 0। তাহলে 1 ওভার 1, তাহলে ইকুয়াল টু 1 ওভার 1 মাইনাস 2 ইন্টু 0, তাহলে 0 ডিভাইডেড বাই 0 মাইনাস সাইন 0 ডিগ্রি মান কত 0। এটা একটু সিম্পলিফাই করলে আমরা 1 মাইনাস 1 আর 0 মাইনাস 0 0, তাহলে 1 মাইনাস 1 0 ডিভাইডেড বাই 0। তাহলে এটা আমাদের কি ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। তাহলে ইনডিটারমিনেট ফর্ম থাকলে আমরা কি ইউজ করি, এল হসপিটাল রুল। তাহলে আমাদের এল হসপিটাল রুলটা আমাদের বলে কি, এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল বলে লিমিট আমাদের এক্স টেন্স টু, লেট ধরি আমাদের এ, এফ অফ এ, এফ আর অলসো ধরি এফ অফ জি অফ এ ইকুয়াল টু বসানোর পর আমাদের 0 বাই 0 অথবা ইনফিনিটি ওভার ইনফিনিটি অথবা 0 মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অথবা আরও সামথিং এরকম ইনডিটারমিনেট ফর্ম আসে। তাহলে আমরা কি রুল ইউজ করবো, এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুল আমাদের বলে কি, আমাদের ফাংশনটারে আমাদের নিউমেরেটর এবং ডিনোমিনেটর হর এবং লবকে কী করতে হবে, আলাদা আলাদাভাবে একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, তাহলে এফ প্রাইম অফ এ, এফ অফ অলসো কি জি প্রাইম অফ এ। এবার যদি আমাদের অলসো এই ফর্মেটে আসে, তাহলে আবারও কী করতে হবে, আমাদের এল হসপিটাল রুল ইউজ করতে হবে। যদি না আসে, তাহলে আমাদের যে কোনো একটা কি ফাইনাইট বা লিমিট ভ্যালু আসবে, লিমিট ভ্যালু বা ফাইনাইট ভ্যালু আসবে, কী আসবে, ফাইনাইট ভ্যালু আসবো। তাহলে এই ফাইনাইট ভ্যালু আসলে আমাদের কি, আমাদের লিমিটটা সলভেবল, ঠিক আছে। তাহলে আমরা এটার ক্ষেত্রে ট্রাই করে দেখি আমাদের এল হসপিটাল রুল ইউজিং করে। using L hospital rule। তাহলে আমাদের L hospital rule বলে কি, লিমিট x টেন্স টু 0, তাহলে আমাদের e অফ x এর ডেরিভেটিভ করলে কত, e অফ x মাইনাস e মাইনাস x এর ডেরিভেটিভ কত, ডেরিভেটিভ অফ e মাইনাস x এর ডেরিভেটিভ হলো মাইনাস e মাইনাস x। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আর হল e মাইনাস x, আর মাইনাস 2x এর ডেরিভেটিভ হলো কত, শুধু 2, আর x এর ডেরিভেটিভ হলো 1, আর সাইন x এর ডেরিভেটিভ হলো cos x। এবার অলসো আমরা ভ্যালুটা বসিয়ে দেখি আমাদের কী আসে, ভ্যালুটা কোনো ফাইনাইট ভ্যালু বা নন ভ্যালু আসে কিনা। তাহলে এটা আমরা ভ্যালু বসালে ই টু দ্য পাওয়ার 0 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস 0 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 0 ডিগ্রি। তাহলে এখন আমাদের ই টু দ্য পাওয়ার 0 মান হলো 1 প্লাস, আর ই টু দ্য পাওয়ার 0 মাইনাস 0 মান আমরা অলরেডি আগে বাই করছি, তাও ছিল 1 আর মাইনাস 2, আর 1 মাইনাস cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমরা দেখো 1 প্লাস 1 2 মাইনাস 2 0, 1 মাইনাস 1 0, তাহলে অলসো কি এটা ইনডিটারমিনেট ফর্ম। তারপর আমরা এবারে অলসো কি, অলসো বাই অ্যাগাইন ইউজিং এল হসপিটাল রুল, তো এবার এল হসপিটাল রুল ইউজ করলে আমাদের লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এইটার আবার এল হসপিটাল রুল ইউজ করতে হবে। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হলো কত, ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, আর 2 ডেরিভেটিভ হলো কত 0, আর 1 এর ডেরিভেটিভ হলো 0 মাইনাস, আর cos এর ডেরিভেটিভ হলো কত মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাস সাইন এক্স। তাহলে এবার আমরা অলসো ভ্যালুগুলো বসিয়ে দেখি আমাদের কী আসে। তাহলে ই টু দ্য পাওয়ার 0 মান হলো 1 মাইনাস অলরেডি ই টু দ্য পাওয়ার মাইনাস 0 মান হলো তো অলসো কি 1, আর সাইন 0 ডিগ্রি মান কত 1, মানে সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে অলসো কি 0 ওভার 0, অলসো কি ইনডিটারমিনেট ফর্ম। তাহলে অলসো আমরা এবার কী করতে হবে, অলসো এই ফাংশনটা আবার এল হসপিটাল রুল ইউজ করতে হবে। তাই এল হসপিটাল রুল আবার ইউজ করি। তার লিমিট এক্স টেন্স টু 0, ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হলো কত, ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কত cos x। এবার আমরা ফাংশনে বসিয়ে দেখি, তাহলে আমরা 0 বসাইলে
ই টু দ্য পাওয়ার 0 প্লাস ই টু দ্য পাওয়ার -0 আর cos 0। তাহলে আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে ই টু দ্য পাওয়ার 0 মান হলো আমাদের 1 আর ই টু দ্য পাওয়ার 0 মানে -0 মান অলসো কি 1 আর cos 0 ডিগ্রি মান 1। তাহলে এখানে আমাদের কত আছে 2 ডিভাইডেড বাই 1, তাহলে এটা মান হলো টোটাল 2। তাহলে আমাদের এটা রিকোয়ার ভ্যালু হলো কত, যা হলো আমাদের কি এটা ফাইনাইট ভ্যালু বা নোন ভ্যালু, ঠিক আছে। তাহলে আমাদের এটা সলিউশন।